আচ্ছা, তো আমরা তো রকেট পর্যন্ত পড়ছি এবং আমি তোমাদের এগুলার তো ভিডিও টিডিও দিয়ে দিছিলাম। তো রকেটের এই ম্যাথটা তোমাদের একটু বুঝাই দিছিলাম, আর এটা তোমাদের সলভ করতে বলছিলাম। তো এটা তোমাদের হয়েছে। আর এরপরে আজকে আমাদের থার্ড লেকচারে আমরা এগুলার ম্যাথ। আচ্ছা, তো আমরা আমরা শুরুর দিকে এই যে এটা আমাদের কিসের ম্যাথ ছিল? হ্যাঁ, এখানে বলের ঘাত নিয়ে কিছু। তো বলের ঘাত কি বলো তো? এই বলো। ভরবেগের পরিবর্তন। আমাদের বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। আচ্ছা, তো এইখানে মনে হয়। আচ্ছা, আমি তোমাদের মিউট করে দিলাম। এই তোমাদের একটু ভয়েসে সমস্যা হচ্ছে, তো পরে যখন আমি রেকর্ডিংটা দিয়ে দেবো তখন এগুলো শোনা যাবে, ওই জন্য আমি একটু মিউট করে দিলাম। আর যদি তোমাদের কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়ে বা আমি কিছু জিজ্ঞেস করলে তোমরা আনমিউট করে অ্যান্সার দিও। আচ্ছা, তো এইখানে তো দেখো আমাদের 37 নাম্বার যে প্রশ্নটা আমরা যদি সলভ শুরু করি, তাহলে এখানে আমাদের কি বলছে? এখানে আমাদের বলছে যে 16 নিউটনের একটি বল 4 কেজি ভরের উপর 4 সেকেন্ড ক্রিয়া করে, বস্তুটার বেগের পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, এটা সলভ করো দেখি। আচ্ছা, বস্তুটার বেগের পরিবর্তন, এখন আমরা এখানে বেগের পরিবর্তন কিভাবে নির্ণয় করব? তো বেগের পরিবর্তন আমরা জানি যে আমাদের বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, আমরা এটা জানি। তো আমাদের বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে আমরা জানি বল ইন্টু বলের ক্রিয়াকালের গুণফল, আর ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে এমভি মাইনাস এম ইউ। যেহেতু আমাদের এইখানে অনেকটা সময় ধরে ক্রিয়া করছে, তো আমাদের এখানে বেগ বৃদ্ধি পাবে, আমরা এইটা ধরে নিয়ে এমভি মাইনাস এম ইউ লিখলাম, যে আমাদের ভিটা বড় হবে, ইউটা ছোট হবে। আচ্ছা, এখানে এফ কত? 16 নিউটন। আর এইখানে 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। আর আমরা যদি এখানে এম যদি কমন নিয়ে আসি, তাহলে 4 কেজি, এবং এখানে হবে ভি মাইনাস ইউ। তাহলে দেখো, 4 4 বাদ দিলে ভি মাইনাস ইউ এর মান হয় আমাদের 16 মিটার পার সেকেন্ড। এই যে ভি মাইনাস ইউ মানেই তো আমাদের ভরবেগের সরি, বেগের পরিবর্তন। তো আমরা এখানে এটাই বের করব। আর আমাদের খ নাম্বারে যে আবার বের করতে বলছে যে বলের ঘাত কত, এইটার অ্যান্সার কি হবে? একটু আনমিউট করে তোমরা একটু বলো। এইটাই হবে 16। এটাও 16 হবে? এ, ও বলের ঘাত এই তো, এটা না। কি হবে এটা বলো। এইটা হবে এইটা হবে 16 গুণন সময় আছে, তাই না? এই সময় নেই। ওই যে 16 গুণন 4, 4 সেকেন্ড আছে। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের বলের ঘাত হচ্ছে, আমাদের বলের ঘাত কি আমি তোমাদের তো এই যে ক নাম্বারই তো বলে দিলাম, বলের ঘাত হচ্ছে বল ইন্টু বলের ক্রিয়াকালের গুণফল, মানে এফ ক্রস টি, মানে 16 × 4, এটা হচ্ছে 64। আর আমাদের আমাদের বলের ঘাতের একক কি? বলের ঘাত যেহেতু ভরবেগের পরিবর্তন, এরও একক হচ্ছে আমাদের ভরবেগের এককেরই, এর একক হবে কেজি মিটার, সরি, হ্যাঁ, কেজি মিটার পার সেকেন্ড। এটা আমাদের ভরবেগের একক না? তো এটা আমাদের বলের ঘাতের এককই হবে। আচ্ছা, এর পরেরটা একটু পড়ো, 38 নাম্বারটা। আচ্ছা, এরপরে আমাদের 38 নাম্বারটাতে আমাদের কি বলছে? 38 নাম্বারটা বলছে আমাদের এত কেজি ভরের একটা বস্তু এত মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালে ধাক্কা খেয়ে
এত বেগে বিপরীত দিকে ফিরে আসে, বলের ঘাত কত। সো বিপরীত দিকে ফিরে আসলে কি হয়, আমি তোমাদের মনে হয় একটা ম্যাথ সলভ করাইছিলাম যে বিপরীত দিকে ফিরে আসলে একটা বেগকে পজিটিভ আর একটা বেগকে নেগেটিভ ধরে নিতে হবে। তো এখন দেখো, আমরা সাধারণত যে ভরবেগের পরিবর্তনটা লিখি, দেখো আমি তোমাদের এটা একবার মনে হয় বুঝাইছিলাম, আবার বুঝাই। আমরা যে ভরবেগের পরিবর্তনটা লিখি mv মাইনাস mu লিখি। তো আমরা টোটাল মানটাকে পজিটিভ আনার জন্য আমরা ইউটাকে নেগেটিভ ধরবো, মানে আদি বেগের দিক থেকে নেগেটিভ ধরবো এবং আমাদের শেষ বেগের দিক থেকে পজিটিভ ধরবো, তাহলে আমাদের টোটাল মানটা পজিটিভ চলে আসবে। সো আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। অথবা তোমরা যদি নেগেটিভ ধরো, কোনো সমস্যা নেই, নেগেটিভ ধরলে অ্যান্সার কি কি হবে আমি ওইটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমরা যদি এইখানে ভি এর মানটাকে আমরা যদি পজিটিভ ধরি, ভি কত আমাদের 0.1 মিটার পার সেকেন্ড, এবং ইউ আমাদের কত, ইউ তাহলে আমরা ধরবো নেগেটিভ, যেহেতু আমরা ভি এর দিকটাকে পজিটিভ ধরে নিয়েছি এবং দুইটা পরস্পরের বিপরীত দিকে। তাহলে আমাদের এখানে কি হবে, এম যদি আমরা কমন নেই তাহলে এটা আমাদের এটা প্লাস হয়ে যাবে, এই যে আমাদের দুইটা মিলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এম কত, 0.05 ইন্টু এটা হবে 0.2 প্লাস 0.1 মানে 0.3, সরি এখানে 0.3। তাহলে এটা হবে আমাদের 0.05 এর সাথে গুণ করলে এটা আসে 0.015। সো এটা আসে আমাদের 0.015। সো এটা কি হবে আমাদের কেজি মিটার পার সেকেন্ড। সো আমাদের ভরবেগের পরিবর্তনটাই তো আমাদের বলের ঘাত। সো এটাই আমাদের হচ্ছে বলের ঘাত, পয়েন্ট ভাই এই জিরো প্লাস ওয়ান মাইনাসটা আরেকবার বুঝাই দিতা। হ্যাঁ, এই যে প্লাস মাইনাস। প্লাস মাইনাস দেখো, এই যে আমাদের এইখানে বলছে, দেখো এই যে একটা বস্তু যদি আমাদের 0.2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যায়, গিয়ে এই এইখানে একটা দেয়াল ছিল। সো একটা একটা গোলাকার বস্তু বা যে কোনো একটা বস্তু তোমরা যদি দেয়ালে ছুঁড়ে মারো, সে তো ধাক্কা খেয়ে বিপরীত দিকে ফিরে আসে না। তো বেগ যেহেতু ভেক্টর রাশি, তো বেগের একটা দিককে তোমরা যদি পজিটিভ ধরো, তার বিপরীত দিকটাকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে। সো এইটা আমাদের ছিল আদি বেগ। সো আদি বেগকে তোমরা যদি পজিটিভ ধরো, আমাদের শেষ বেগ যে উল্টো দিকে ফিরে আসতেছে এইটাকে নেগেটিভ ধরতে হবে। অথবা তোমরা আমাদের এইদিকে ইউ, এইদিকে ভি, তোমরা যদি ভি কে যদি পজিটিভ ধরো তাহলে ইউ কে নেগেটিভ ধরতে হবে, কারণ একটা আরেকটার বিপরীত দিকে। তবে আমরা ভরবেগের পরিবর্তন সমান কি লিখি, এম ভি মাইনাস এম ইউ আমরা লিখি না ভরবেগের পরিবর্তন। হুম। তো দেখো, ইউ এর সামনে আমাদের নেগেটিভ আছে, এখন আমরা যদি ইউটাকে যদি নেগেটিভ যদি ধরে নেই, যে আমরা ভি কে পজিটিভ ধরলাম, এই যে আমাদের সেকেন্ড চিত্র অনুযায়ী, মানে তুমি যে কোনোটাকে পজিটিভ যে কোনোটাকে নেগেটিভ ধরতে পারো তোমার ইচ্ছা মতো। আমরা যদি ভিটাকে পজিটিভ ধরি, ইউটাকে যদি নেগেটিভ ধরি, তাহলে ইউ এর সামনে যে নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে এবং আমাদের টোটাল অ্যান্সার পজিটিভ আসবে। সো টোটাল অ্যান্সারটাকে পজিটিভ নিয়ে আসার জন্য আমরা এই কাজটা করলাম। অথবা তোমরা যদি এখন যে দেখো, এই তোমরা যদি এখন এইটা লিখো যে আমাদের ইউ এর দিকটাকে তোমরা পজিটিভ ধরলা, যে 0.2 মিটার পার সেকেন্ড, তাহলে ভি হয়ে যাবে আমাদের নেগেটিভ 0.1 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এইখানে যে ভরবেগের যে পরিবর্তন ডেল পি, এটা আমাদের কি হবে, এম ভি মাইনাস এম ইউ। তো দেখো এম ভি আমাদের কত, 0.05, ভি এর মান কত, -0.1, মাইনাস ইউ এর মান তো পজিটিভ 0.2। তাহলে দেখো আমাদের টোটাল অ্যান্সারটা নেগেটিভ চলে আসবে, নেগেটিভ, সরি এখানে এখানে সামনে একটা আমাদের মাইনাস হবে, দাঁড়াও। তো এইখানে আমাদের সামনে একটা মাইনাস হবে। সো এটা হবে আমাদের -0.015 কেজি মিটার পার সেকেন্ড। সো এই মাইনাস দ্বারা আমাদের এখানে কি বোঝাচ্ছে, এইখানে লিখবা যে নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝায় যে আমাদের ভরবেগের পরিবর্তন ডেল পি। আমি এটা মানে সংকেত দিয়ে লিখে দিলাম, তোমরা এটা বাংলা দিয়ে লিখে নিও, যে আমাদের ভরবেগের পরিবর্তন ডেল পি আদি বেগের উল্টো দিকে, কারণ আদি বেগটাকে আমরা পজিটিভ ধরছি,
আমাদের ভরবেগের পরিবর্তন আসছে নেগেটিভ, মানে আদিবেগের এটা বিপরীত দিকে হবে। বুঝছো? বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, তো এই জিনিসটা আমাদের গেল। এরপরে, হ্যাঁ, এরপরে এগুলা তোমাদের হোমওয়ার্ক দিতে, আমি এখানে অ্যান্সার আমাদের দেয়া আছে। তো এই যে আমাদের এইটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই ম্যাথটা আমরা একটু আগেই করলাম। যে আমাদের সময় দেওয়া আছে, বল দেওয়া আছে, ভর দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, আমাদের ভরবেগের পরিবর্তন কত। আচ্ছা, তো তোমরা একটু মিউট করে রাখো, এইখানে নয়েজ আসতেছে আর কি তোমাদের ওইখান থেকে। আচ্ছা, এটা এমনিতে ক্লাস হলে সমস্যা ছিল না, যেহেতু আমরা রেকর্ড করে উম, দিচ্ছি তোমাদের, তো নয়েজ আসলে পরে এই এই তোমাদেরই শুনতে প্রবলেম হবে আর কি। সো মানে যখন প্রশ্ন করার দরকার হবে তখন শুধু আনমিউট করিও। তো এটা এটা তোমরা পারবা। এই যে আমরা একটু আগে যেটা করে আসলাম, আমাদের ফার্স্ট ম্যাথটা, বল দেওয়া আছে, এই যে আমাদের সময় দেওয়া আছে, সব ভর দেওয়া আছে, জাস্ট ভরবেগের পরিবর্তনটা বের করবা। আচ্ছা, এরপরে বলছে যে এত কেজি ভরের একটি ফুটবলকে 25 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় একজন খেলোয়াড় লাথি মারলো, ফলে বলটা একই দিকে এত বেগ প্রাপ্ত হলো। খেলোয়াড়ের পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত? আচ্ছা, আমরা এটা সলভ করি। এটা এটা তোমরা আমার সাথে সাথে সলভ করো, এটা তোমাদের পারা উচিত। তো এইখানে আমাদের আমাদের বলের ঘাত কি? আমরা জানি বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। সো বলের ঘাত সমান, এটা লিখে দিবা, এটা পরীক্ষার খাতায় আমরা জানি বলের ঘাত আমাদের ভরবেগের পরিবর্তন। তো আমরা আমাদের অলওয়েজ জানি যে ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এম ইউ। আচ্ছা, তো এইখানে আমাদের এম কত? এম হচ্ছে 0.6 কেজি কেজি একটা ভরের ফুটবল। এইখানে ধরো যদি যে লাথি মারলো মানে ফুটবলারের বা ব্যক্তিটির ভর যদি দেওয়া থাকতো, এখানে কি ব্যক্তিটির ভর বসতো? ব্যক্তিটির ভর কিন্তু বসতো না। এখানে কার বেগে চেঞ্জ হচ্ছে? ফুটবলটার। তো যার বেগে চেঞ্জ হচ্ছে তার ভরে এখানে এখানে বসাবো। যদি প্রশ্নে ভুলেও যে আমাদের একটা ক্রিকেট এই বলকে আমাদের ব্যাট দিয়ে মারলে বেগ এত বৃদ্ধি পায়, বা একটা ফুটবলকে মারলে বেগ এত বৃদ্ধি পায়, যদি ব্যক্তির বেগ ভর দেয়া থাকে, এখানে ব্যক্তির ভর কিন্তু কোনোভাবে আসবে না। এই এই জিনিসগুলো খেয়াল রাখবে। তো এইখানে আমাদের ভি কত? ভি হচ্ছে 40। এবং ইউ কত? ইউ হচ্ছে আমাদের আমাদের 25। এইখানে আবার এইটা ভাবো না যে দেখো প্রশ্নে বলে দিছি যে বলটা একই দিকে এত বেগ প্রাপ্ত হলো, জন্য দুইটাই এখানে আবার পজিটিভ, মানে এমভি প্লাস এমইউ, এইটা কিন্তু লেখা যাবে না। এগুলা অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট হইতে পারে। আমাদের মেইন সূত্রই কিন্তু এমভি মাইনাস এমইউ। সো আগে দুইটা বিপরীত দিকে ছিল জন্য আমরা একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ ধরে নিয়েছি, বাট এইখানে দুইটা একই দিকের জন্য আবার ভি প্লাস ইউ আবার লেখা যাবে না, কিন্তু এখানে আমাদের সূত্রই হচ্ছে এমভি মাইনাস এমইউ। এই জিনিসগুলো খেয়াল রাখবা। তো এইখানে আমাদের হবে কত? 0.6 × 15। তো 6×15 = 90, আর একটা আমাদের দশমিক আছে, অ্যান্সার হবে 9। সো এই যে এই টাইপের আমাদের এই ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়াই শিখতে হবে, কারণ আমাদের অনেক ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর থাকবে না। সো এগুলো ইজি ক্যালকুলেশন আমাদের ক্যালকুলেটর ছাড়াই শিখতে হবে। সো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এগুলো সহজ ম্যাথ, এগুলো আশা করি বুঝছো। তো আমাদের অ্যান্সার মিলছে এটার সাথে। এরপরে ধাক্কা খেয়ে, এই যে দেখো আমাদের সেম ম্যাথ আমরা একটু আগে যেটা সলভ করলাম, যে দেয়ালে ধাক্কা খেয়ে আসলে আমাদের বলের ঘাত কত হবে। সো এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে। আমরা সেম ম্যাথ বারবার সলভ করব না। তো এগুলো আশা করি তোমরা পারবা। আচ্ছা, যদি তোমরা না পারো তো অবশ্যই আমাকে বলবা আনমিউট করে যে এটা আমরা পারবো না। আচ্ছা, দেখো এরপরে 40 নম্বরটা পড়ো। আর তোমরা হোমওয়ার্ক মানে বাকি রাখবে না আর কি। তো আমি যদি তোমাদের বিকালে পড়াই, তো তোমরা রাতের মধ্যে এই চেষ্টা করবা হোমওয়ার্ক দিয়ে দেওয়ার, এবং পরের দিন সারাদিন তোমরা অন্য পড়াশোনা করবা। আর কালকে অবশ্যই এক্সাম দেয়া লাগবে। কালকে আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, তোমরা একটা সময় বলে দিবা একটা। কালকে তো আমার ইউনিভার্সিটি আছে, তো
তো তোমরা সকালে একটা সময় একটা বলে দিও আর কি, 9টা 10টার পরে তোমরা যদি এক্সামটা দিতে পারো। তো আমি এখন তোমাদের প্রশ্ন দিয়ে দেবো, তোমরা 2 ঘন্টা মোট পরীক্ষা হবে, সৃজনশীল 4টা আছে, 4টা 1.5 ঘন্টা, আর আমাদের 30টা এমসিকিউ 30 মিনিট। সো 2 ঘন্টা পরীক্ষা হবে, তোমরা এক্সাম দিয়ে সাথে সাথে আমাকে খাতাটা জমা দিয়ে দিও। আচ্ছা, এটা পড়ো। আমাদের 10 গ্রাম ভরের একটা বুলেট এত মিটার পার সেকেন্ড বেগে এক টুকরো কাঠের মধ্যে এত সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। আমাদের এখানে বাধা দানকারী বলের মান নির্ণয় করো। সো বাধা দানকারী বলের মান নির্ণয় করো। সো বাধা দানকারী বল এখানে কি হবে বলো। বলো। এখানে বাধা দানকারী বল কি হবে? এখানে হবে এম এ। সো এখানে তোমাদের এ বের করতে হবে। সো এ এইখানে কিভাবে এখানে বের করবা? ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। এখানে এ বের করার তাহলে সূত্র কি হবে বলো। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 AS। এখানে প্লাস হবে। না দেখি, না মাইনাস হবে। হ্যাঁ, কারণ এখানে মন্দন হচ্ছে জন্য এখানে আমাদের মাইনাস হবে। হুম। তো আমরা জানি, সো এইখানে হচ্ছে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 AS। তো আমাদের ভি হচ্ছে 0, তো আমরা এটা লিখবো না, আমরা একবারে ইউ স্কোয়ার 2 AS লিখি। তাহলে আমাদের এ হবে ইউ স্কোয়ার। তো ইউ স্কোয়ার কত আমাদের? 300 স্কোয়ার ডিভাইড বাই 2S। তাহলে 2S কে এটা যদি 100 দ্বারা ভাগ করো, 4.5 ইন্টু 10⁻⁻², এটা হবে। আচ্ছা, তোমরা এটা এটা একটু বের করো, আমি আসতেছি একটু। আচ্ছা, তো এটা আমাদের আসে কত? এটা হচ্ছে 300 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 4 ইন্টু 4.5 10 ইনভার্স 2। সো এটা আসবে আমাদের 2.5 ইন্টু 10⁻⁵, 2.5 ইন্টু 10⁻⁵ এত মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বাধা দানকারী বল আমাদের কি হবে? তো এইখানে আমাদের বাধা দানকারী বল হচ্ছে MA। তাহলে এম কত? এম হচ্ছে আমাদের 10 গ্রাম, মানে 0.01 কেজি। আর এ হচ্ছে আমাদের 2.5 ইন্টু 10⁻⁵। তো এটা হবে আমাদের 2500 নিউটন। বুঝছো? বুঝছো নাকি বলো। বুঝছি। আচ্ছা, তোমরা এখানে বলের ঘাত এইখানে তোমরা কিভাবে বের করবা? এখানে তোমরা বলের ঘাত দুইভাবে বের করতে পারো। যে তোমরা এই যে আমাদের থামতে আমাদের কতটুকু সময় লাগছে, দেখো আমি তোমাদের দুইভাবেই বের করে দেখাই। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, আমরা একটা এরকম একটা সূত্র জানি। তো ভি যেহেতু 0, তাহলে টি হবে আমাদের ইউ ডিভাইড বাই এ। সো ইউ কত? ইউ হচ্ছে 300, এ হচ্ছে আমাদের কত? 2.5 10⁻⁵। আচ্ছা, তাহলে 300 ডিভাইড বাই 2.5 ইন্টু 10⁻⁵। তো এটা আসে আমাদের 1.2 ইন্টু 10⁻⁻³ তাহলে আমাদের বলের ঘাত কত? আমাদের বলের ঘাত হচ্ছে, আমরা জানি আমাদের বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি। আমরা এটা জানি না, বলের ঘাত সমান এফ ইন্টু টি। তাহলে আমাদের এফ কত? এফ হচ্ছে 2500, আর টি এর মান হচ্ছে 1.2 ইন্টু 10⁻³
এগুলা ম্যাথ কিন্তু আমাদের সৃজনশীলে কম আসবে, এগুলো আমাদের এমসিকিউ তে আসার চান্স অনেক বেশি। সৃজনশীলের ম্যাথে আমরা এখনো যাই নাই। সো এটা আমাদের আমাদের বলের ঘাতের একক 3 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং এবং আমাদের আরেকটা উপায় কি, আমরা জানি বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো এইখানে ভরবেগের পরিবর্তন কি হচ্ছে, এমভি মাইনাস এম ইউ। আচ্ছা, তো আমাদের এখানে ভি তো জিরো, তার মানে m × 0 মাইনাস এম হচ্ছে 0.1 কেজি আর ইউ হচ্ছে 300। তো এইখানে দেখো আমাদের অ্যান্সারটা আসে -3 কেজি মিটার পার সেকেন্ড। তো এইখানে তোমরা লিখে দিবা যে আমাদের ভরবেগের পরিবর্তন হচ্ছে 3 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, বাট এইখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় যে ভরবেগের পরিবর্তন আদি বেগের বিপরীত দিকে। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এইখানে আমাদের এটা গেল। আচ্ছা, এরপরে 46, আনুভূমিক দিকে গতিশীল এত লৌহগুলো এত ধাক্কা খেয়ে বিপরীত, আমাদের সেম ম্যাথ, একই ম্যাথ আমাদের বারবার দিয়ে রাখছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এরপরে 47 কি বলছে, এত ভরের একটা বস্তুর উপর এত নিউটন বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে, বলের ঘাত কত, ভরবেগের পরিবর্তন কত। সো বলের ঘাতও যা, ভরবেগের পরিবর্তনও তাই। বস্তুর আদি ভরবেগ এত হলে শেষ ভরবেগ কত। সো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো এইটা, এই ম্যাথটা কিন্তু আমরা একটু আগেই সলভ করে আসলাম, যে আমাদের ভর দেওয়া আছে, বল দেওয়া আছে, টাইম দেওয়া আছে, বলের ঘাত বের করতে হবে, খুবই ইজি, জাস্ট F × T বের করলেই শেষ। সো আমাদের কয়ের অ্যান্সার যা, ক্ষয়ের অ্যান্সার তাই। সো এবং আমাদের গ নাম্বারটা এখানে কিভাবে সলভ করতে হবে, গ নাম্বারটা এই যে আমাদের 47 এর গ হচ্ছে এমভি মাইনাস এমইউ অথবা P2 মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এইটা কি, এটা আমাদের ভরবেগের পরিবর্তন না? সো ভরবেগের পরিবর্তন তোমরা তো ক নাম্বার থেকে পেয়ে যাবা, তোমরা ক নম্বর থেকে পেয়ে যাবা। তারপরে আমাদের বলছে আদি ভরবেগ এত, সো P1 এর মান দেওয়া 60, এবং তোমাদের এই যে পরিবর্তন এখান থেকে পেয়ে যাবা। তো বলছে শেষ ভরবেগ বা P2 এর মানগুলো, তারপরে এই দুইটা জাস্ট যোগ করে দিবা। বুঝছো? হ্যাঁ, বুঝছি। এগুলো খুবই ইজি ম্যাথ আমাদের। এরপরে, এত বেগে চলমান একটা ট্রাক ভারী দেয়ালে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে পিছন দিকে এত বেগে ফিরে আসে, আঘাতের সময়কাল এত হলে ট্রাকটির উপর প্রযুক্ত বল কত। আচ্ছা, তোমরা এটা এখন সলভ করে দেখি, সলভ করে অ্যান্সার অ্যান্সার মিলাও দেখি। আচ্ছা, তোমরা এটা নিজেরা সলভ করো, আমি এখানে সলভ করে দেই, তারপরে অ্যান্সারটা মিলাও।
তোমাদের হয়েছে সলভ করা? হ্যাঁ, শেষ হয়েছে। আচ্ছা দেখো, তো এটা আমাদের খুবই ইজি ম্যাথ। আমাদের এখানে বল বের করতে বলছে, তো আমরা যদি বলের ঘাত যদি বের করতে পারি, সো বলের ঘাত সমান এফ ইন্টু টি। সো এফ ইন্টু টি এর মান মানে ভরবেগের পরিবর্তন, আমরা সেটা বের করছি, টি এর মান দেয়া আছে, আমরা এখানে এফ এর মানটা জাস্ট বের করব, খুবই ইজি ম্যাথ। তো এরপরে আমাদের 49, এই চ্যাপ্টারটা আমাদের বড়, তবে ম্যাথ ইজি ইজি, এবং এখানে সূত্রগুলো অনেক ইজি ইজি, আমাদের মহাকর্ষ চ্যাপ্টারের মতো এত এখানে ঝামেলার সূত্র নাই। তো এরপরেরটা পড়ো। 70 কেজি ভরের একজন লোক এত উঁচু থেকে মেঝেতে লাফ দিয়ে নামে। লোকটি পা যখন মেঝে স্পর্শ করে তখন লোকটার বেগ কত? সো এটা তোমাদের এসএসসির ম্যাথ। সো এটা আমাদের কিভাবে বের করা লাগবে, এটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। তো আমাদের এখানে ইউ কত? ইউ হচ্ছে 0, 9.8। এইচ কত? আমাদের 1 মিটার উঁচু থেকে লাফ দিছে, তো এখানে আমাদের ভি এর মানটা হবে 2 × 9.8 × 1, এটাকে রুট ওভার করলে অ্যান্সার আসে আমাদের 4.427। দেখো এইগুলো ম্যাথ আবার 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 তোমাদের বুঝাইতে বলিও না, কারণ এইগুলা তোমাদের এসএসসির ম্যাথ, এইগুলা কিন্তু এখন এখন বোঝানোর সময় না। আচ্ছা, তো এরপরে আমাদের কি বলছে, লোকটার স্থির হতে এত সেকেন্ড সময় লাগলে মেঝে তার পায়ের উপর কি পরিমাণ বল প্রয়োগ করে। আচ্ছা, আমাদের এইখানে খেয়াল করো, এইখানে আমাদের এই জিনিসটা কেন বের করা লাগবে যে মেঝেতে পড়ার আগে তার বেগ কত? কারণ এইখানে এই বস্তুটার ভরবেগের পরিবর্তন কে করতেছে বলতো, মানে কোন সময় এই বস্তুটার ভরবেগের পরিবর্তন হচ্ছে? মেঝেতে এসে ধাক্কা খাওয়ার পরে তার ভরবেগের পরিবর্তন হচ্ছে, মানে লোকটা যদি মেঝেতে পড়ে যায়, তো মেঝেতে পড়ে যাওয়ার পরে সে কিন্তু একটু লাফ দিয়ে উঠবে। আমরা যখন ধাপ করে মেঝেতে পড়ে যাই, আমরা কিন্তু একটু হলেও লাফ দিয়ে উঠি, বা কোনো একটা বস্তু মেঝেতে পড়ে গেলে একটু হলেও সে লাফ দিয়ে উঠে তারপরে আস্তে আস্তে থেমে যায়, তাই না? তো এই যে আমাদের থামার সময়টা আমাদের এখানে দেয়া আছে, মানে সে কতটুকু সময় পরে থেমে যায়। তো এখন দেখো, এইখানে মেঝেতে পড়ার আগে যেইটা বেগ, এইটা কাউন্ট হবে তার আদি বেগ হিসেবে। সো মেঝেতে পড়ার মানে এই যে আমরা এখানে কি এখানে বের করবো, আমাদের টি দেয়া আছে, তাহলে আমরা এখানে ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত এফ ইন্টু টি বের করব। সো এই যে আমরা এখানে ভরবেগের পরিবর্তন বের করতেছি, ভরবেগের পরিবর্তনের জন্য একটা শেষ বেগ লাগে, একটা আদি বেগ লাগে। সো এখানে আদি বেগটা হবে আমাদের মেঝেতে পড়ার আগের বেগ, আর শেষ বেগ হবে সে থেমে যাবে মানে 0। তো মেঝেতে পড়ার আগে তার এখানে বেগ, এখানে কত থাকবে? বেগ হচ্ছে ইউ। ইউ হচ্ছে আমাদের এই ভি এর মানটা আমাদের ইউ হিসেবে ব্যবহার হবে, সো এত মিটার পার সেকেন্ড আসছে। তাহলে আমাদের এখানে ভি কত? ভি হচ্ছে 0। তাহলে আমাদের এইখানে ভরবেগের পরিবর্তন বা ডেল পি আমরা যদি লিখি, তাহলে এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, আচ্ছা আমরা এইখানে এইখানে আমরা মানটা এখানে আমরা পজিটিভ, আচ্ছা আমাদের অ্যান্সারটা নেগেটিভ আসবে, তারপরে আমরা এখন লিখে দিব শুধু মান বিবেচনা করে। তো এখানে আমাদের কি হবে? এম ইন্টু 0 মাইনাস এম হচ্ছে 70 ইন্টু ইউ এর মান হচ্ছে 4.427। তো এটা বের করো, এটা আসে আমাদের 300, 99032। সো এটা যেহেতু ভরবেগের পরিবর্তন, সো কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি আমার বাকি অংশটুকু যদি এইখানে সলভ করি, তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমাদের বলের ঘাত সমান কি? এফ ইন্টু টি সমান ডেল পি। সো এফ ইন্টু টি এর মানও এইটা, সো 309.903। এইখানে তোমরা লিখে দিবে শুধু মান বিবেচনা করে। বুঝছো ম্যাথটা?
হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো আমাদের টি এর মান দেয়া আছে, তো টি দ্বারা এটাকে ভাগ করে দাও, সো এটা হচ্ছে 6। তো এটা হচ্ছে আমাদের 51,650.535 নিউটন। সো এটা আমাদের যদি আমরা, তাহলে আমরা যদি এই 0.4 ঘর সামনে নিয়ে আসি, তাহলে 5.16 × 10⁴ নিউটন। সো এটা আমাদের অ্যান্সার যেভাবে দেওয়া, 5.2 × 10⁴ নিউটন আকারে লিখতে পারি। আচ্ছা, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছো। তো এরপরে আমাদের কি আছে এরপরে? উম, হ্যাঁ, এটা পড়ো। একটি হাতুড়ির ভর দেয়া আছে, হাতুড়িটি 500 মিটার/সেকেন্ড বেগে একটা পেরেকের মাথায় সজোরে আঘাত করে, এতে পেরেকটি শক্ত কাঠের মধ্যে গেঁথে যায়। হাতুড়িটি যদি 0.1 সেকেন্ড সময়ে গতিহীন হয়, তবে ঘাত কত হবে? ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে বলের ঘাত। তো এইখানে তাহলে আমাদের এইখানে বলের ঘাত কি হবে বলো? এ আমাদের এখানে বলের ঘাত বলের এখানে কি কি হবে? ভরবেগের পরিবর্তন হবে। হ্যাঁ, আমাদের বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো এটা নির্ণয় করো। ও, এটা তো খুবই ইজি, এটা কত? তো দেখো এমভি। আচ্ছা, তোমরা এই যে এখানে এমভি মাইনাস এমইউ দিবা, এই যে এইসব ক্ষেত্রে মানে যদি আমাদের বেগটা শেষ বেগ 0 হয়ে যায়, সব ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা মাইনাস চলে আসে। তোমরা এখানে আমাদের মাইনাসটা অ্যাভয়েড করার জন্য আরেকটা কাজ করতে পারো, এই যে আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি দিয়ে তোমরা সময়টা বের করে নিতে পারো আর কি। তো সময়টা মানে সময় তোমরা যখন বের করে নিবা, তখন কিন্তু অ্যান্সার আর আমাদের নেগেটিভ আসবে না। আচ্ছা দেখো, আমাদের ওইদিকে যাওয়ার আমাদের কোনো দরকারই নাই। আমরা ভরবেগের এই পরিবর্তন নিব। সো আমাদের এম ইন্টু 0, আর এম হচ্ছে 1 কেজি আর ইউ হচ্ছে 500। তো আমাদের এইখানে হচ্ছে -500 কেজি মিটার/সেকেন্ড। সো এইখানে তোমরা একটা জিনিস লিখে দিবা যে এইখানে বলের ঘাত 500 কেজি মিটার/সেকেন্ড এবং নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝায়, এবং আমি তোমাদের এটা লিখে দিচ্ছিলাম যে কি বোঝায়, নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝায়। তোমরা বাকিটা লিখে দিবে যে ভরবেগের পরিবর্তন আদিবেগের বিপরীত দিকে। তো তোমরা এই জিনিসগুলো বাংলা দিয়ে লিখে দিও। আচ্ছা, তাহলে আমাদের এখানে 2 নাম্বারটা কি হবে? বল কত আমরা জানি, এফ ইন্টু টি সমান বলের ঘাতি। সো এটা আমাদের কত হবে? 500। তাহলে এফ সমান আমাদের কত হবে? 500/টি। সো টি এর মান কত? 0.01। তাহলে এখানে দুইটা শূন্য আরো বাড়বে, 500, আরো আরো দুইটা শূন্য বাড়বে। দেখো, এই ক্যালকুলেশন গুলো আমাদের ক্যালকুলেটর ছাড়াই শিখতে হবে। দেখো, এইখানে দুইটা শূন্য কিভাবে এইখানে বাড়লো? দেখো, এটা ক্যালকুলেটর ছাড়া। এই যে 0.01, 0.01 মানে কি? 1/100 না? 0.01 মানে, হ্যাঁ। তাহলে এইখানে 100 যে ভাগ অবস্থায় আছে, এটা যদি উল্টে যায় তাহলে এটা গুণ হয়ে যাবে না, আর আমাদের নিচে থাকবে 1। তাহলে আমাদের এখানে এই যে এইভাবে আমাদের দুইটা শূন্য আরো বৃদ্ধি পাবে। সো এই জিনিসগুলা ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করা যায়, এইসব সহজ সহজ জিনিস শিখতে হবে। যেমন এই ম্যাথটা কিন্তু আমাদের করতে ক্যালকুলেটর কোনো জায়গায় লাগে না। সো এইগুলা ম্যাথ কিন্তু আমাদের এডমিশন টেস্টের এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে যেগুলোতে আমাদের ক্যালকুলেটর লাগে না, যেগুলোতে আমাদের কমন নলেজ ইউজ করেই
সলভ করে ফেলা যায়। তো আশা করি এটা বুঝছো। আমাদের একই ম্যাথ করলাম বলের ঘাতের। আচ্ছা, এরপরে এটা পড়ো। এই যে সেম ম্যাথ আমি তোমাদের একটু আগেই এটা এটা বুঝাইছিলাম যে আমাদের ফুটবলকে একই দিকে কিক করলে আমাদের কি হবে। তারপরে এই যে একই ম্যাথ আর দেয়ালে ধাক্কা খেয়ে আসলে সেম জিনিস, এটা হোমওয়ার্ক থাকবে। আর 54 নম্বর, 8 মিটার উপর থেকে 80 গ্রাম ভরের একটি টেনিস বল ছেড়ে দেওয়া হলো। ভূমিতে পড়ে তা আবার 6 মিটার উপর পর্যন্ত উঠলো। ভূমিতে সংঘর্ষকালে বলের ঘাত কত? সংঘর্ষকাল এত হলে গড় বল নির্ণয় করো। আচ্ছা, তো তোমরা এটা একটু একটু পরে দেখো যে এটা তোমরা সলভ করতে পারবা কিনা। আসলে তোমরা এটা ট্রাই করিও, এটা তোমরা ট্রাই করবা। এটা না পারলে এখানে অ্যান্সার তো দেয়া আছে, তোমরা অনেকভাবে ট্রাই করবা। যদি না পারো আমরা নেক্সট দিন এটা সলভ করাই দিব। আর আমাদের এই ক্লাসের এক আচ্ছা মিনিট আছে। আমি আমি তোমাদের নতুন লিঙ্ক দিয়ে দেয়, তোমরা এটা ট্রাই করবা। এই যে যে ধাক্কা খেয়ে আবার উপর পর্যন্ত উঠলে কি হয়, এই টাইপের ম্যাথ এখনো তোমাদের করানো হয় নাই। বাট আগের আমরা তো বলের ঘাতের অনেক ম্যাথই করলাম। আমার ধাক্কা খেয়ে আসলে কি হয় আমরা এগুলো করলাম। তো এখানে যেহেতু অ্যান্সার দেয়া আছে, তোমরা অনেকভাবে ট্রাই করবা। অ্যান্সার না মিললে আবার 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 ট্রাই করবা। ট্রাই করে দুইজনে মিলে এটা সলভ করার চেষ্টা করবা। না পারলে আমরা কালকে করে আচ্ছা দিব। তো দাঁড়াও, আমি তোমাদের নতুন লিংক দিয়ে দিচ্ছি।